রাত তখন প্রায় 10টা। কলকাতার এক বিলাসবহুল হোটেলের করিডরে নীরবতা। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক তরুণী ঢুকছে 307 নম্বর রুমে, কিন্তু আশ্চর্যের বিষয় সেই মহিলা আর কখনো বেরিয়ে আসেনি। পরের দিন সকালে দরজা ভেঙে উদ্ধার হয় এক তরুণ ব্যবসায়ীর নিথর দেহ। এটা কি আত্মহত্যা নাকি ঠান্ডা মাথার খুন? আজ তোমাদের কাছে তুলে ধরবো হোটেল রুমের সেই অন্ধকার হত্যার রহস্য। কি হয়েছিল সেদিন রাতে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে জুড়ে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হোটেল রুমের সেই রহস্যময় মৃত্যু। 2019 সালের জুন মাস, কলকাতার এক নামী হোটেলে এক তরুণ ব্যবসায়ী অমিত সেন, বয়স 34 বছর, এক সফল ব্যবসায়ী, দক্ষিণ কলকাতার বাসিন্দা। কাজের সূত্রে প্রায়ই বাইরে যেতেন, কিন্তু এইবার গন্তব্য ছিল নিজের শহরের এক হোটেল, যেখানে তিনি ব্যবসার মিটিংয়ের নামে চেক ইন করেন। হোটেলের রেজিস্টারে লেখা ছিল, এক রাত থাকবো, সকালেই চলে যাব। সবকিছু স্বাভাবিক লাগছিল। রাত 10টার দিকে একজন তরুণী আসে, কালো পোশাক, মুখে হালকা ঘোমটা। সে সরাসরি রুম নাম্বার 307-এর সামনে থামে। দরজা খুলে দেয় অমিত নিজেই। দরজা বন্ধ হয়। এরপর সেই রুমে আর কেউ প্রবেশ বা প্রস্থান করেননি। পরের দিন সকাল 8টা, হাউসকিপিং স্টাফ দরজা নক করছে, কোনো উত্তর নেই। রুমের ভেতর থেকে কোনো ফোনের সাড়াও নেই। ম্যানেজার এসে দরজা খোলাতেই দেখা গেল অমিত মেঝেতে পড়ে আছে, নিথর দেহ, চোখ খোলা, পাশে অর্ধেক ভরা ওয়াইনের গ্লাস, পাশে একটা লাল কালারের স্কার্ফ। প্রথমে মনে হলো হয়তো হার্ট অ্যাটাক, কিন্তু পরিবারের দাবি অমিত একদমই সুস্থ ছিল। পুলিশ রুমের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখে রাত 10টায় তরুণী ঢুকেছে, কিন্তু বেরিয়ে যায়নি। তদন্তে পাওয়া যায় ওয়াইনের গ্লাসে স্লিপিং পিল, রাসায়নিক চিহ্ন, অমিতের শরীরে সায়ানাইডের ট্রেস। এটা কোনো দুর্ঘটনা নয়, একটি সুপরিকল্পিত খুন। সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে পুলিশ তরুণীর মুখ শনাক্ত করে। তার নাম তানিয়া দত্ত, এক পেশাদার প্রতারণা চক্রের সদস্য। এই চক্র ধনী ব্যবসায়ীদের টার্গেট করত, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করত, তারপর দেখা করার প্রস্তাব দিত। একান্তে দেখা হলে ঘুমের ওষুধ বা বিষ মিশিয়ে অজ্ঞান করে টাকা, গয়না, নথি লুটে নিত। অমিতও সেই ফাঁদে পড়েছিল। তদন্তে জানা যায় অমিতের কাছ থেকে প্রায় তারা 8 লক্ষ টাকার চেক নিতে চেয়েছিল। অমিত বাধা দিলে তাকে বিষ খাইয়ে মেরে ফেলে। কয়েকদিন তল্লাশির পর তানিয়া ও তার দলের 3 জন সদস্য ধরা পড়ে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ফেক আইডি, সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও নেশার ওষুধ ভর্তি ব্যাগ। অমিত সেন আর নেই। তার পরিবার আজও বুঝে উঠতে পারেনি একজন সৎ মানুষ এমন নিষ্ঠুরতার শিকার কেন হলো। হোটেল রুম 307 আজও বেশিরভাগ সময় বন্ধ থাকে। স্টাফ বলে মাঝে মাঝে নাকি শোনা যায় গ্লাস পড়ে যাওয়ার শব্দ। বিশ্বাস জীবনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি, কিন্তু যদি সেটা অন্ধ হয়ে যায় তাহলে সেটা হয়ে ওঠে সবচেয়ে বড় বিপদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।